আচ্ছা, তোর একটা ফ্রেন্ড আছে না সারা? ওর বাচ্চাদের জন্য কিছু গিফট কিনতে চাই। কি কেনা যায় বলতো? কনফিউজড। কি বলছো এসব? স্যার তো বিয়েই হয় নাই, বাচ্চা কাচ্চা আসলো কোথা থেকে? মানে? শোন, তোকে ভালোবেসে ও এখনো সিঙ্গেল। আমাকে বলেছে যেদিন তুই বিদেশ চলে যাওয়ার কথা বলতে এসেছিলি, ও ওই দিন তোকে প্রপোজ করার জন্য এসেছিল। কিন্তু তুই এতটাই এক্সাইটেড ছিলি যে তোর এক্সাইটমেন্ট দেখে ও তোকে থামাতে চায়নি। তোর স্বপ্ন পূরণ করার জন্য তোকে ছেড়ে দিয়েছে। আর তুই এতদিন পরে এসে বলছিস যে ওর বাচ্চা কাচ্চার ঘটনা। আচ্ছা, আমি রাখি, আমি পরে কথা বলি। আমি চলে যাচ্ছি সারা। ভাবলাম যাওয়ার আগে তোমাকে একটাবার বাই বলে যাই। আর তোমার ছেলে মেয়ের জন্য কিছু গিফটস কিনেছিলাম, ভাবলাম দিয়ে আসি। শত হলেও তো আমি ওদের মামা। মামা? হ্যাঁ, চাচা হব না তো? এটা তোমার মেয়ের জন্য, এটা তোমার ছেলের জন্য। এগুলো ওদেরকে দিয়ে বলবা ইভান মামা দিয়েছে। টিকেট। ইভান মামা দিয়েছে? ইভান মামা? আই ছেলে আই, এতদিন পর দেশে আসছো, তুমি তোমার মতো করে আমাকে বিয়ে দিছো, 2 বাচ্চার মা পর্যন্ত বানাইছো, এখন তুমি নিজে নিজে মামাগিরি করো। তুমি কি চাও সবকিছু তোমার মন মতো চলবে? না, আমি যে সবকিছু তোমার মন মতো করে হোক। অ্যাটলিস্ট বলো মুখ ফুটে, যেটা 5 বছর আগেও বলতে পারোনি, এখনো বলছো না। আমি সবকিছু জানি সারা। জানো মানে? কি জানো তুমি? আমি ঋতুকে কল করেছিলাম। আমি জানি তুমি সেদিন কেন আমাকে থামাওনি, সেদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো, কেন বলনি সারা? তোমার এক্সাইটমেন্ট, দেশের বাইরে যাওয়ার জন্য তুমি কতটা এক্সাইটেড ছিলে। তোমার হ্যাপিনেস দেখে আমি তোমাকে থামাতে পারিনি। তোমার তো কোনো পিছুটান ছিল না, আর আমি থামতে বললেও তুমি থামতে না। থামতাম না, অ্যাটলিস্ট ফিরে তো আসতাম। 5টা বছর ওয়েস্ট হয়েছে সারা। আমি হয়তো 1 বছর পরে ফিরে আসতাম। অ্যাটলিস্ট 4টা বছর তো ওয়েস্ট হতো না। ভালোবাসো একটা বারও বলতে পারোনি সারা। মাই লাক। অনেক মেয়ে আমাকে পছন্দ করতো সারা, কিন্তু আমি শুধু একজনকেই পছন্দ করতাম, সেটা তুমি, যার কথা 5টা বছর ধরে ভেবেছি, আর যার জন্য আমি এখানে। স্যার, আমি চলে যাচ্ছি। আবার কবে আসবো আমি জানি না, হয়তো আর কখনো আসবো না। থামতে চেয়েছিলাম, কেউ থামায়নি। না, তুমি যাবে না, কখনোই যাবে না। আমি তোমাকে যেতে দিব না। এখন থেকে আমি যা বলবো তাই হবে। একটা মেয়েকে কখন বেশি ভালো লাগে জানো? কখন? যখন সে অধিকার নিয়ে ভালোবাসা মানুষটাকে নিজের দখলে নিয়ে নেয়। আর একটা ছেলেকে সবচেয়ে বেশি সুন্দর কখন
কখন লাগে জানো? কখন? যখন একটা ছেলে মেয়েটির সব কথা মেনে নিয়ে একটা লক্ষ্মী ছেলে হয়ে যায়, তখন।